নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাওয়াত দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করতেছেন। দেখতে পেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানার মধ্যে শুয়ে কান্না করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা কি হয়েছে তোমার, কি জন্য কান্না করো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি প্রচন্ড জ্বরে ভুগতেছি, অত্যন্ত জ্বর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার শরীরে হাত দিয়ে দেখলেন অত্যন্ত জ্বর শরীরের ভিতরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার প্রাণের স্বামী, এই দুনিয়াতে আপনাকে আমি কত ভালোবেসেছি, আমার এই পরিমাণ ভালোবেসেছি যে আমার যতগুলো সম্পদ ছিল সবগুলো আপনার জন্য, ইসলামের জন্য আমি ব্যয় করে দিয়েছি। আমার মতো ধনী মহিলা এই আরবের ভিতরে ছিল না, আমি ধনাঢ্য মহিলা ছিলাম। সমস্ত ধন সম্পদগুলো আপনার দিনের জন্য, আপনার জন্য আমি বিলীন করে দিয়েছি। কোনদিন আপনার কাছে কোনো কিছু আমি চাই নাই, কিন্তু আজকে আপনার কাছে আমি কয়েকটা জিনিস চাই, আপনি কি দিবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা তুমি কি বলো? তুমি আমার জন্য তোমার সব কিছু বিলীন করে দিয়েছো, ইসলামের জন্য সব কিছু বিলীন করে দিয়েছো, আর তুমি বলতেছো যে আপনি কি কিছু দিবেন? আমি তোমার জন্য আমার জানটাও দিতে পারি, বলো কি, বলো তুমি কি চাও? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে, আমার প্রাণের স্বামী, আমার সঙ্গে আপনার বিবাহ হওয়ার পরে আপনি কোনোদিন নিজ হাতে গোসল করেননি, আমি নিজ হাতে গোসল করাই দিয়েছি। এমনকি নিজ হাতে আপনাকে আমি খাওয়াই দিয়েছি, খাবার খাওয়াই দিয়েছি। এত মহব্বত করতাম, এত ভালোবাসতাম আপনাকে, কিন্তু বিনিময়ে আমি কিছু আপনার কাছে চাই নাই। আজকে আমি আপনার কাছে কয়েকটা জিনিস চাই। আমি মনে হয় বাঁচব না, আমি মনে হয় দুনিয়া থেকে চলে যাব, তবে যাওয়ার সময় আপনার কাছে আমি কয়েকটা জিনিস আবদার করি, ওসিয়ত করি, আপনার কাছে আমি চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতে, খাদিজা বলো তুমি আমার কাছে কি চাও? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এক নম্বর চাওয়া হলো, আমার এক নম্বর ওসিয়ত হলো, আপনি আমাকে নিজ হাতে গোসল করাবেন। আমি যখন মারা যাব তখন আপনি অন্য কাউকে দিয়ে, ফাতেমাকে দিয়ে, অন্য কাউকে দিয়ে আমাকে গোসল করাবেন না, আপনি নিজ হাতে আমাকে গোসল করাবেন। কারণ আপনাকে আমি দুনিয়ার ভিতরে নিজ হাতে ডলে ডলে সুন্দর করে গোসল করাই দিয়েছি। আজকে আপনার কাছে আমার একটা আবদার, আমার ওসিয়ত হলো, আপনি আমাকে নিজ হাতে শেষ গোসলটা দিয়ে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা আমি যদি তোমাকে গোসল দিই তোমার উপকার কি হবে বলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি তো সর্বশ্রেষ্ঠ মানুষ, আপনার শরীরে মশা মাছি বসা হারাম, আপনার শরীরের ঘামগুলো মেশকাম বলেছে, সুঘ্রাণ বেশি হয়, আপনার হাত যদি আমার শরীরে লাগে তাহলে ফেরেশতারা এসে আমাকে কি করবে না, প্রহার করবে না, মারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমার এক নম্বর ওসিয়ত আমি পূরণ করব, আমি তোমাকে নিজ হাতে গোসল করাবো। এরপরে দ্বিতীয় নাম্বার হলো, আমার ওসিয়ত হলো, ও আমার প্রাণের স্বামী, দ্বিতীয় নাম্বার ওসিয়ত হলো, আপনি আমাকে পৃথিবীর কোনো সুন্দর কাপড় দিয়ে আমাকে দাফন করবেন না, কাবার গিলাম দিয়ে আমাকে দাফন করবেন না, কাফন পরাবেন না, আপনি আপনার নিজের পরনের একটা জুব্বা দিয়ে আমাকে কাফন পরাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা কি বলো, আমার পরনের জুব্বা দেব কেন, কি কারণে? তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার পরনের জুব্বার জন্য দিবেন, আপনার গায়ের যে পোশাকটা এত দামি পোশাক, এই পোশাকে যদি আমি কাফন পরে আমি কবরে যেতে পারি, তাহলে ফেরেশতারা দেখে ভয় পাবে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা, সুতরাং ফেরেশতারা আমার শরীরের উপরে কোনো আঘাত করতে পারবে না, আমার কবরে আসবে না ফেরেশতারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমার দ্বিতীয় নম্বর সেটা আমি পূরণ করব, আর কি চাও আমার কাছে?
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নাম্বার জিনিস যেটা আপনার কাছে চাই সেটা হলো আপনি আমার জানাজা পড়াবেন। আবু বকরকে দিয়ে, আলীকে দিয়ে, উসমানকে দিয়ে, উমরকে দিয়ে না, আপনি আমার জানাজা পড়াবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা, আমি জানাজা পড়ালে কি হবে? তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রাণের স্বামী, আপনার সঙ্গে দীর্ঘ অনেক দিন পর্যন্ত আমি সংসার করতেছি। আপনার প্রতি আমার ভালোবাসা, আমার প্রতি আপনার ভালোবাসা, কত সুন্দর ভালোবাসা আমাদের দুনিয়াতে ছিল। যখন আপনি জানাজা পড়াবেন, আমার লাশটা সামনে নিয়ে যখন জানাজা পড়াবেন, তখন আমার ভালোবাসার কথা মনে পড়বে। আমার কথা যখন মনে পড়বে, চোখ দিয়ে একটা ফোঁটা পানি বের হবে। ওই একটা ফোঁটা যদি পানি বের হয়ে যায়, তাহলে আমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। এই জন্য আমার 3 নাম্বার ওসিয়ত হলো, আপনি আমার জানাজা পড়াবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলছেন, ও খাদিজা, আর কি চাও তুমি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কি চাও? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার 4 নাম্বার ওসিয়ত হলো, আপনাকে আমি কত সুন্দর করে দুনিয়ার ভিতরে খাওয়াই দিয়েছি, গোসল করাই দিয়েছি, আপনার কাছে আমি কোনোদিন কোনো কিছু চাই নাই। কিন্তু আমি যখন মারা যাওয়ার পরে আপনি আমার নিজ হাতে লাশটাকে কবরের মধ্যে কি করবেন? রেখে দিবেন। আপনি যদি নিজ হাতে কবরে আমাকে কোলে করে রেখে দেন, তাহলে কবর আমার 2 দিক থেকে আমাকে চাপ দিবে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে নেমেছে। সুতরাং আপনি আমাকে নিজ হাতে কবরের মধ্যে রাখবেন। এরপরে 5 নাম্বার ওসিয়ত হলো কি? 5 নাম্বার ওসিয়ত হলো, আপনি নিজ হাতে আপনি আমাকে দাফন করার পরে আপনি সমস্ত সাহাবীরা সকলেই চলে যাবেন, কিন্তু আপনি আমাকে দাফন করে মাটি দিয়ে সম্পূর্ণ কাজ করে আপনি কবরের পাশে বসে থাকবেন, যতক্ষণ পর্যন্ত না আমাকে ফেরেশতারা প্রশ্ন করবে। প্রশ্নের উত্তর না দিয়ে আপনি কবর থেকে যাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5টা ওসিয়ত করলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে ওসিয়ত পূর্ণ করলেন। গোসল করালেন, কাফন পরালেন, জুব্বা দিয়ে কাফন পরালেন, নিজ হাতে কবর রাখলেন, দাফন করলেন। দাফন করার পরে নিজে কবরের কাছে বসে আছেন। ও আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বলছেন, নবীজি হু হু করে কান্না করতে লাগলেন। খাদিজা, এই দুনিয়ার জীবনে আমার বাবা নাই, মা নাই, চাচা নাই, দাদা নাই, কেউ নাই, একমাত্র তুমি আমার স্ত্রী ছিলে। তুমি দুনিয়া থেকে চলে যাবে, আমি কার কাছে থাকবো? আমি কার নিয়ে বাঁচবো? এই কথা যখন বলতে লাগলেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক পর্যায়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দাফন করা হয়ে গেল, দাফন করে সমস্ত সাহাবীরা চলে যাচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে খাদিজাকে শোয়াই দিলেন, কবরের মাটি চাপায় দিলাম, সকল সাহাবীরা চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে বসে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবীরা চলে গেছেন, আপনি কেন বসে আছেন? চলেন যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, ও আবু বকর, আমি খাদিজাকে ওয়াদা করেছি, সে আমাকে ওসিয়ত করেছে, আমি ফেরেশতাদের প্রশ্নের জবাব না দিয়ে আমি কবর থেকে এক ধাপ নড়ব না। দেখেন তাদের ভিতরে স্বামী স্ত্রী কি পরিমাণ ভালোবাসা তাদের ছিল, যে তারা নিজের জানের চেয়ে বেশি ভালোবাসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের পাশে বসে আছেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাফন হয়ে গেছে, আপনি কি জন্য এখানে বসে আছেন বলেন তো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ভাই জিবরাইল, আমি এই জন্য বসে আছি, আজকে আমার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে ওসিয়ত করেছে, আমি যেন ফেরেশতাদের কবরের প্রশ্নের 3টা জবাব আমি দিয়ে যাই। এই জন্য বসে আছি, আপনি চলে যান, ফেরেশতারা আসতে পারেন না, আপনি বসে আছেন এই জন্য ফেরেশতারা আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি চলে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কবরের পাশ থেকে নড়েন না, বসে আছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিলেন, ও আমার বন্ধু, আপনি কি জন্য বসে আছেন বলেন তো?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলছেন, আমার মালিক আজকে খাদিজা আমাকে বলেছে যে আমার কবরের 3টা প্রশ্নের জবাব দিবে, এই জন্য আমি বসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, আমার বন্ধু তোমাকে জবাব দিতে হবে না। আমি খাদিজার প্রতি এত পরিমাণ খুশি হয়েছি, এত পরিমাণ সন্তুষ্ট হয়েছি, রাজি হয়েছি, আজকে আপনাকে জবাব দিতে হবে না। আজকে ফেরেশতাদের 3টা প্রশ্নের জবাব আমি আল্লাহ রাব্বুল আলামিন জিম্মায় নিয়ে নিলাম। যারা বলেন সুবহানাল্লাহ। জবাব কে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছ থেকে উঠে চলে আসলেন। তিনারা স্বামী স্ত্রী ছিলেন, তিনাদের কি পরিমাণ সম্পর্ক আর ভালোবাসা ছিলেন দুনিয়ার জন্য, দিনের জন্য, ইসলামের জন্য তারা জান দিয়েছেন, মাল দিয়েছেন, সব কিছু ত্যাগ করে দিয়েছেন। এই জন্য আমাদের নবীজিকে ভালোবাসতে হবে, নবীজির আদর্শ আমাদের মানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমাদের মানতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা শুনতে পারি না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমরা মানতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারগণ তোমরা যেন তোমাদের ধন সম্পদের মোহে পড়ে, তোমরা তোমাদের সন্তান সন্ততির মোহে পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে তোমরা দূরে সরে যেও না, গাফেল হয়ে যেও না, উদাসীন হয়ে যেও না। এই জন্য আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার ভালোবাসায়, সন্তান সন্ততির ভালোবাসায় আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছি। আল্লাহকে যদি আমরা ভুলে যাই, কাল কিয়ামতের ময়দানে আমাদের কি হবে দেখেন, মৃত্যুর পরে আমাদের কি হবে দেখেন। আপনাদেরকে অনেক সময় বলি, ভাই নামাজ আদায় করেন, ভাই ভালো কাজ করেন, হারাম কাজগুলো ছেড়ে দেন। অনেকেই মন খারাপ করেন, যারা মানে আমার কথাগুলো যারা মানে, আমি আমার বাবার কথা বলতেছি না, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা বলে যখন আমি বলি তখন আপনার মন খারাপ করেন। যারা মন খারাপ করবেন, যারা বিরোধিতা করবেন, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যারা কথাগুলো মানবেন, আমার কথা না কোরআনের কথা, তারা দুনিয়ার ভিতরে সফল হবে, আখিরাতেও সফল হয়ে যাবে। তো এই জন্য অনেক সময় নামাজের কথা বলি, রোজার কথা বলি, হজের কথা বলি, অনেক সময় কথা বলি, কিন্তু আপনারা মন খারাপ করেন, মন খারাপ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী মারা গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলল, চলো যাই সে জানাজা আমরা পড়ে আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ার জন্য রওনা হয়ে গেলেন সাহাবীদেরকে নিয়ে। ওই সাহাবীদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, সকলেই আছে। এমন সময় জানাজায় যখন উপস্থিত হয়ে গেলেন, জানাজায় উপস্থিত হয়ে যাওয়ার পরে সেখানে দেখলেন যে লাশটা খাটের উপরে রাখা আছে, সুন্দর করে লাশটা সুন্দর করে খাটের উপরে রাখা আছে। এখনো জানাজা হয় নাই, মানুষ দাঁড়ায় আছে। এখন যখন আপনারা বসে আছেন, এইরকম অপেক্ষা করতেছে মানুষ যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, জানাজা শুরু করবে। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ওই কাফনের ভিতরে কি যেন নড়াচড়া করতেছে, তাহারুকাল কাফন, কাফন নড়াচড়া করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, ও আমার সাহাবীরা দেখো তো কাফনের কাপড়টাকে নড়াচড়া করে। সাহাবায়ে কেরাম দেখলো, তার মুখের কাপড়ে যখন সরানো দেখলো আর কিছু না, বিশাল একটা সাপ ওই কাফনের ভিতরে তাকে পেয়েছে। তার হাড্ডিগুলো, গোশতগুলো কড়মার করে চাবিয়ে চাবিয়ে খাচ্ছে। এখনো জানাজা হয় নাই, দাফন হয় নাই, মাটি দেওয়া হয় নাই, তাকে খাটের উপরে রাখা হয়েছে। কি জন্য এটা হলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতভম্ব হয়ে গেলেন, ব্যাপার কি? কি অপরাধ করেছে তার জন্য এই শাস্তি? হঠাৎ করে সাপটা ফোনা তুলে বের হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এসে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাপের জবান খুলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আলাইকুমুস সালাম। সাপকে ডাক দিয়ে বলছে, ও সাপ, তুমি কি জন্য তাকে এখন তার গোশতগুলো খাচ্ছ? কি হয়েছে তোমার? এখনো তো দাফন হয় নাই, এখনো মাটি দেওয়া হয় নাই। সে সাপটা বলছে, আমি আমার ক্ষুধার জন্য আমি তাকে দংশন করি না, খাচ্ছি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজ নয়, দুই নয়, কিয়ামত পর্যন্ত তাকে তার গোশতগুলো খাওয়ার জন্য অনুমতি দিয়েছে।
আমার বন্ধুগণ, আমার ভাইরা, যখন এই দৃশ্য দেখলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে একটা লাঠি আনার জন্য চলে গেছেন। লাঠি নিয়ে যখন আসতেছেন, সাপটা দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পরে বলছেন, ও আল্লাহর নবীর সাহাবী আবু বকর, তুমি কি জন্য আমাকে মারার জন্য আসো? লিমা তাজরিমুনি, কি জন্য আমাকে মারতে চাও? আমি কোনো অপরাধ করি নাই। কি অপরাধ করেছি যে তুমি আমাকে মারতে চাচ্ছ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলল, সাপ, তুমি আমার কথা বলো, তুমি অপরাধ করো নাই। তুমি তো মানুষের গোশত খাচ্ছ, এখন মরা মানুষের এখনো দাফন হয় নাই, জানাজা হয় নাই, এটা কি অপরাধ না? বলছি, এটা কোনো অপরাধ না, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ, এটা কি আমি দেখতেছি? কি দৃশ্য দেখতেছি? কি কারণে সাপটাকে বললো, কি কারণে তাকে এরকম তার শাস্তি হচ্ছে? তখন সাপটা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা দুনিয়ার ভিতরে 3টা অপরাধ করেছিল। এই 3টা অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই যে তার উপরে নিযুক্ত করে দিয়েছেন। শুধু আজ নয়, 2 নয়, কিয়ামত পর্যন্ত তাকে আমি দংশন করব, তার গোশতগুলো খাবো। কি অপরাধ? 1 নম্বর অপরাধ হলো তারিকুস সালাত, লোকটা নামাজ আদায় করতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা আমার নামে আমার জন্য নামাজ আদায় করো আর কুরবানি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ পড়ার জন্য। সাপটা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার খোদার জন্য আমি তাকে দংশন করি না। তারিকুস সালাত, নামাজ পড়তো না লোকটা, এই জন্য আমি তাকে দংশন করতে, তার বস্তুগুলো খাতে চাই। বলেন নাউযুবিল্লাহ। 1 নম্বর অপরাধ হলো নামাজ পড়তাম না, নামাজ পড়তো না লোকটা। আজকে আমরা বাংলাদেশের ভিতরে 90% মুসলমান, 95% মুসলমান, কিন্তু 95% মুসলমানের ভিতরে 5 ভাগ মানুষ নামাজ আদায় করে, 90% মানুষ আমরা নামাজ আদায় করি না। আর আমরা বড় বড় লেকচার জানি, আমি পাক্কা মুসলমান, তুমি নামাজ পড়ো না, তুমি মুসলমান থাকতে পারো না। আমি ফতোয়া দিলাম, আমি আব্দুল বাসিত খান ফতোয়া দিলাম, যাও, তুমি যে নামাজ পড়ো না, তুমি কখনো মুসলমান থাকতে পারো না। এই জন্য নামাজ পড়বে মুসলমান, নামাজ পড়বে না হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান যে দাবি করবে সে নামাজ পড়বে, আর যে মুসলমান দাবি করবে না সে কেউ নামাজ পড়ে না। দেখেন, হিন্দুরা নামাজ পড়ে কি? হিন্দুরা নামাজ পড়ে না, খ্রিস্টানরা নামাজ পড়ে না, ইহুদিরা নামাজ পড়ে না, আরো যারা জাতি আছে তারা নামাজ পড়ে না, নামাজ পড়ে মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য করে দেয় নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লোকটার 1 নম্বর অপরাধ ছিল তারিকুস সালাত, নামাজ আদায় করতো না। 2 নম্বর অপরাধ মানিউজ যাকাত, যাকাত দিত না, যাকাত অস্বীকার করতো, যাকাত দিত না। আজকে আমাদের সকলের উপরে যাকাত ফরজ হয়েছে, আমরা যাকাত দিই না। ঠিক মতো যদি যাকাত দেয়, গরিব দুঃখী মানুষ একটাও থাকতো না বাংলার জমিনে। এই জন্য লোকটা যাকাত দিত না, এই জন্য তাকে সাপে দংশন করতেছে। 3 নম্বর অপরাধ কি? 3 নম্বর অপরাধ হলো সে লোকটা লা ইয়াসমাউ কাওলাল উলামা। আজকে আমি আপনাদের পায়ে হাত ধরে বলি, ভাই নামাজ আদায় করে, কিন্তু আপনারা যে আমার কথা শুনেন না, আমার কথা মানেন না, আপনারা বিদ্যাঙ্গুলি দেখে চলে যান। লোকটা লা ইয়াসমাউ কাওলাল উলামা, লোকটা আলেমদের কথা মানতো না, আলেমদের কথা মানতো না, হুজুরদের কথা মানতো না। এই কারণে তাকে সাপে তার জানাজার আগেই, তার দাফনের আগে তাকে দংশন করতেছে। আমরা কোনোদিন আমার বাবার কথা বলি না, আমরা কোনো আমাদের চাচার কথা বলি না, আমরা কারো কথা বলি না, কোরআনের কথা বলি, কোরআন থেকে বলি। এই জন্য যারা আমাদের কথা মানবেন না, তাহলে তারা রেডি হয়ে যান। এই যে লোকটার যে জানাজা যে হয়নি, এখনো জানাজা হয়নি, এই লোকটাকে দংশন করতেছে। কয়টা কারণে? 3টা কারণে। 1 নম্বর কারণ হলো নামাজ পড়তো না, 2 নম্বর যাকাত দিত না, 3 নম্বর হলো লা ইয়াসমাউ কাওলাল উলামা, আলেমদের কথা শুনতো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আলেমদের কথা আপনাকে শুনতে হবে, শোনা রাখবেন।
আপনার বুঝে আসুক আর না আসুক, আপনাকে শুনতে হবে, মানতে হবে, আপনাকে মানতেই হবে। অন্য কারো কথা না মানেন, কিন্তু আলেমদের কথা আপনাকে মানতে হবে। আপনি যদি আলেমদের কথা না মানেন, তাহলে আপনি কবরে ধরা খাবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একজন মেয়ে 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। একজন মেয়ে 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন? 4 জন পুরুষকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েকে ডাক দিবে, ও মেয়ে এদিকে আসো, আজকে তোমার কি অভিযোগ বলো, কি মামলা বলো। বলবেন যে আল্লাহ, আজকে আমার 4 জন ব্যক্তির উপরে আমার অভিযোগ, আমার মামলা। কোন 4 জন ব্যক্তিকে? বলে আমার বাবা 1 নাম্বার হলো, আমার বাবার উপরে অভিযোগ। তার বাবা, মেয়ের বাবাকে ডাক হবে, তুমি এদিকে আসো। মেয়ের বাবা আসবে, বলছে ও মেয়ে কি হয়েছে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মেয়ে কি তোমার অভিযোগ? আল্লাহকে বলবে, আল্লাহ, আমার বাবা আমাকে দুনিয়ার ভিতরে আমাকে লালন পালন করেছে, আমাকে বড় করেছে, ছোট থেকে বড় করেছে, আমার বিয়ে শাদী দিয়েছে, এমনকি আমার বাড়ির সব কিছু আমাকে দিয়েছে, খাট পালং যা লাগে সব কিছু দিয়েছে, টাকা পয়সা সব কিছু দিয়েছে। কিন্তু আমার বাবা নিজে নামাজ পড়তো, নিজে পর্দা করতো, নিজে ভালো কাজ করতো। কিন্তু আজকে আমার বাবা কাল কিয়ামতের ময়দানে বলবে, আমার বাবা দুনিয়াতে কোনদিন আমাকে নামাজের কথা বলে নাই, পর্দার কথা বলে নাই, রোজার কথা বলে নাই, হজের কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই, ভালো কাজ করতে বলে নাই, পর্দা করতে বলে নাই। আজকে আমি নিজে একাই জাহান্নামে যাব না, আমার বাবাকে আমি জাহান্নামে নিয়ে যাব। যারা মেয়ের বাবা আছে, যারা বাবা আছেন, হুঁশ করে থাকেন, আপনাকে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। একজন মেয়ের কারণে 4 জন পুরুষ জাহান্নামে যাবে, তার মধ্যে 1 নম্বরে বাবা। আপনি বাবা আপনার মেয়েকে উল্টা পাল্টা পোশাক কিনে দিবেন, ডানা কাটা ভরি পোশাক কিনে দিবেন, কিরণ মালা, কটকটি, এইগুলো আপনি কিনে দিবেন, লেহেঙ্গা মেহেঙ্গা যত আছে আপনি কিনে দিবেন। আর আপনার মেয়ের সুন্দর করে আটা ময়দা মেখে, মুখ দিয়ে মেখে আপনার রাস্তা দিয়ে হেঁটে যাবে, আর যুবকরা দেখবে, আর যুবকরা জেলার গোনা করবে। যারা বলেন ঠিক কিনা? এরপরে ওই মেয়েকে বলবে, আর কার উপরে তোমার মামলা বলো? ওই মেয়ে তখন বলবে, আমার 2 নাম্বার অভিযোগ হলো, 2 নাম্বার ব্যক্তি হলো আমার বড় ভাইয়ের বিরুদ্ধে আমার মামলা। বড় ভাইকে ডাকা হবে, বড় ভাইকে বলবে, আমার সঙ্গে তুমি জাহান্নামে যাবে। বড় ভাই বলবে, বন্ধু, তোর জন্য আমি বিদেশে গেলাম, তোর জন্য মালা নিয়ে আসলাম, বালা নিয়ে আসলাম, সব কিছু নিয়ে আসলাম, তোকে ছোট থেকে বড় করে আমি কত কোলে পিঠে করে মানুষ করলাম। এমনকি তোর বাড়ি বিয়ে দেওয়ার পরে আমি প্রতি মাসে দেখা করতে যেতাম, ঢাকা থেকে আসতাম, তোর জন্য জিনিসপাতি নিয়ে আসতাম। আজকে আমি ভাইকে তুই জাহান্নামে নিয়ে যাবে, কারণ কেন? তখন ওই মহিলা বলবে, ভাই রে, ও আমার বড় ভাই, তুমি আমাকে দুনিয়ার ভিতরে বাড়ি দিয়েছো, গাড়ি দিয়েছো, মালা দিয়েছো, বালা দিয়েছো, সব কিছু দিয়েছো, আমার জন্য সব কিছু দিয়েছো, কিন্তু ভাই তুমি আমাকে কোনোদিন নামাজের কথা বলো নাই, রোজার কথা বলো নাই, হজের কথা বলো নাই, যাকাতের কথা বলো নাই, পর্দার কথা বলো নাই। ভাই আজকে আমি একা জাহান্নামে যাব না, আমি ভাই তোমাকে নিয়ে আমি জাহান্নামে যাব। যারা বড় ভাই আছে হিসাব করে নেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, আর কারো উপরে অভিযোগ বলো। তখন ওই মহিলা বলবে, আর কারো উপরে অভিযোগ? আমার 3 নাম্বার অভিযোগ হলো আমার স্বামীর উপরে, আমার স্বামীর উপরে অভিযোগ, আমার স্বামীকে নিয়ে আমি জাহান্নামে যাব। তার স্বামীকে ডাকা হবে, তার স্বামী বলবে, দেখো তোমার জন্য আমি কত কষ্ট করেছি, মাথার ঘাম পায়ে ফেলে বিদেশে আমি থেকেছি, 10-10টা বছর আমি বিদেশ থেকেছি, যখনই বাড়ি এসেছি তোমার জন্য মালা নিয়ে এসেছি, বাড়া নিয়ে এসেছি, সব কিছু নিয়ে এসেছি, তোমাকে বাড়ি দিলাম, গাড়ি দিলাম, সব কিছু দিলাম, শাড়ি দিলাম, প্রত্যেক ঈদে ঈদে জামদানি শাড়ি দিলাম, এতগুলো সব কিছু দিলাম। এত কিছু দেওয়ার পরে আমার জীবনের অর্ধেকটা সময় বিদেশে কাটাই দিয়েছি তোমার সুখের জন্য, তোমার শান্তির জন্য, আজকে তুমি আমাকে জাহান্নামে নিয়ে যাবে। তখন বলবে, ও আমার প্রাণের স্বামী, আপনি আমাকে গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, সোনা দিয়েছেন, দানা দিয়েছেন, সব কিছু দিয়েছেন, কিন্তু আপনি স্বামী হয়ে নিজে জান্নাতে যাবেন, আর আমাকে নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, পর্দা করতে বলেন নাই, আমাকে হজের কথা বলেন নাই, ভালো কথা বলেন নাই। এই জন্য আজকে আমি একা জাহান্নামে যাব না, আপনাকে নিয়ে আমি জাহান্নামে যাব। স্বামীকে নিয়ে জাহান্নামে যাবে। তাহলে যারা স্বামী আছেন, আজকে বউকে
বলছে এই শাড়িটা পরো তো, আজকে বিয়ে বাড়িতে যেতে হবে, একটু মেকআপটা ভালো করে করো, চাপাই না যে বিউটি পার্লারে যে সুন্দর করে বিউটি পার্লারে একদম সুন্দর করে মেকআপ করে আসো, বিয়ে বাড়িতে যেতে হবে। হ্যাঁ, সুন্দর একটা মালা, 4 ভরির মালা গলা থেকে বের করে দিয়ে একদম প্যাট পিট বের করে দিয়ে সুন্দর নায়িকাদের মতো সে যখন যাচ্ছে, তখন যুবকরা দেখছে আর জেনার্পনা করতেছে, আছে না নাই? এমন মহিলা আছে স্বামী বিদেশে টাকা পেয়েছে 5 তারিখে, 6 তারিখে চাপাই চলে গেল সেন্টু মার্কেটে, আড্ডি মার্কেটে, যাওয়ার পরে মার্কেট করে নিয়ে আসে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আপনার স্ত্রী আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি স্বামী হয়েছেন কি জন্য? আপনাকে পর্দার কথা বলতে হবে, নামাজের কথা বলতে হবে, রোজার কথা বলতে হবে, হজের কথা বলতে হবে, যাকাতের কথা বলতে হবে। নাম্বার 4 হলো 4 নম্বর পুরুষকে জাহান্নামে নিয়ে একজন নারী ওই মহিলাকে বলবে, তুমি আর কাকে নিতাম তোমার উপরে অভিযোগ বলো? তখন বলবে, আমার বড় ছেলেকে ডাকা হবে। বড় ছেলে আসবে, বলছেন, মা তোমার জন্য আমি বিদেশে গেলাম, তোমার জন্য আমি ঢাকা গেলাম, চট্টগ্রাম গেলাম, সিলেটে গেলাম, বরিশালে গেলাম, সব কথা আমি খাটলাম, তোমার জন্য আমি সব কিছু করলাম। মা গো, তুমি যেটা চেয়েছো তখন আমি তোমাকে সেটা দিয়েছি। মা, আজ তুমি আমাকে কেন জাহান্নামে নিয়ে যাবে? বলছে, বেটা রে, তোমাকে আমি লেখাপড়া করাইছি, দিনদার বানাইছি, ভালো মানুষ বানাইছি, কিন্তু বেটা তুমি নামাজ পড়েছো, ভালো কাজ করছো, আজকে আমাকে নামাজের কথা বলে নাই, হজের কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই, কোনো ভালো কাজের কথা বলে নাই, খাস পর্দার কথা বলে নাই। বেটা, আজকে আমি একা জাহান্নামে যাব না, আমি তোমাকে জাহান্নামে নিয়ে যাব। তাহলে একজন মহিলা কয়জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে বলেন তো? 4 জন পুরুষকে। নাম্বার 1 হলো কে? বাবা। নাম্বার 2 হলো ভাই, বড় ভাই। 3 নাম্বার হলো স্বামী। 4 নাম্বার হচ্ছে বড় ছেলে। হুঁশিয়ার হয়ে যান যারা বাবা আছেন, ভাই আছেন, বড় ভাই আছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমার ইমানদার বান্দারা, তোমরা যে এই যে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও, তোমরা দুনিয়ার সমস্ত ধন সম্পদের জন্য, দুনিয়ার সমস্ত ধন সম্পদের জন্য তোমরা যে আজকে আমার মসজিদে আসতে পারো না, আমার ইবাদত করতে পারো না, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আজকে আয়াত নিয়ে আমি কথা বলতেছি যে, হে ইমানদারগণ, তোমরা তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততির মোহে পড়ে, ভালোবাসায় পড়ে যারা আমার ইবাদত থেকে দূরে থাকবে, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আজকে আমার আপনার সন্তান, আপনারা সকলেই আমরা ধন সম্পদের মোহে পড়ে আমরা কোথায় চলে যাচ্ছি? আল্লাহকে ভুলে গিয়েছি। দেখে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যখন ভুলে যাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোথায় দিবে? জাহান্নামে দিয়ে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। আজকে যে আমরা বসে আছি, এমন সময় হতে পারে কেউ এখান থেকে মারা যেতে পারে, না পারে না, অবশ্যই মারা যেতে পারে। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেক নফস, যার নফস আছে তাকে মৃত্যুবরণ করতে হবে। প্রত্যেক নফস যার মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার জন্য এত কিছু ছুটাছুটি করলাম, দুনিয়ার আমার কেউ আপন হবে না, দুনিয়ার আমার কেউ আপন হবে না, দুনিয়ার আমার কেউ আপন হবে না। আপন হবে একজন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার আপনার ছেলে সন্তান কেউ আপন হবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, তারা কেউ তো চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আমাদের শেষ ঠিকানা 3.5 হাত মাটি ছাড়া কোনো কিছু হবে না। এই জন্য সময় থাকতে আমল করতে হবে। আমল যদি করতে পারেন, কবরে আপনাকে, আমল ছাড়া আপনার কোনো কি হবে না, সাথী হবে না। এই জন্য আমল আমাদের করতে হবে।
আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার 1 নম্বর ফয়সালা হলো তোমরা আমার গোলামি করবা, 2 নম্বর ফয়সালা হলো তোমার পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সন্তানকে কি পরিমাণ ভালোবাসে। ও আজকে আমরা সকলেরই পিতামাতা আছে না নাই? কারো পিতামাতা মারা গেছে, যাদের মারা গেছে তারাও শুনেন ঘটনাটা, যারা জীবিত আছে তারাও শুনেন ঘটনাটা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একজন সন্তানকে তার মা তার বাবা কি পরিমাণ মহব্বত করে আর ভালোবাসে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, জুলফিকার নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার কুতুবাতে জুলফিকারের মধ্যে ঘটনাটা লেখেন। একজন মহিলা, একজন মায়ের একজন সন্তান ছিল, তার স্বামী স্ত্রী বৃদ্ধ হয়ে গেছে। সন্তানটাকে সমস্ত জমি জায়গা সব কিছু বেচে দিয়ে সন্তানটাকে এক পর্যায়ে বিদেশে পাঠিয়ে দিল। বিদেশে পাঠিয়ে দেওয়ার পরে সন্তানটা বিদেশে যাওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে পিতামাতার সঙ্গে কথা বলে, চিঠি পাঠায়। তখন তো ওই জামানায় মোবাইল ছিল না, ওই সময় চিঠি পাঠায়। এইভাবে 1 2 2 3 দিন 4 দিন 5 দিন 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 1 যুগ 2 যুগ পর্যন্ত পিতামাতার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিয়ে 2 যুগ অর্থাৎ 24 বছর 12 12 24 বছর পর্যন্ত পিতামাতার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। এইদিকে তার পিতা অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার কারণে তার যে সমস্ত ভিটামাটিগুলো ছিল, সমস্ত ভিটামাটিগুলো বিক্রি করে দিয়ে ওই বাবার জন্য তার মা চিকিৎসা করায়। চিকিৎসা করতে করতে এক পর্যন্ত ভিটামাটি পর্যন্ত হারাই ফেললো, আর তাদের কোনো সম্পত্তি নাই। তখন এক পর্যায়ে ওই বৃদ্ধ মানুষটা মারা যায়। এইদিকে ওই ছেলে বিদেশে গেছে। যাওয়ার পরে বিদেশে যাওয়ার পরে সেখানে 2 যুগ ছিল। যাওয়ার পরে সেখানে একটা বিবাহ করেছে, বিদেশে বিবাহ করেছে। বিবাহ করার পরে সেখানে সেটেল হয়ে গিয়েছে, বিদেশে থাকে। পিতামাতার কোনো খোঁজ খবর নাই না 2 যুগ থেকে। এক পর্যায়ে আল্লাহর কি লীলা খেলা, এইদিকে তার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যায়। তার মা এখন কি করবে? নিজের ভিটা বিক্রি করে দিয়েছে। মানুষের একটা জায়গায়, মানুষের একটা ভিটার জায়গায় বাঁশের ঝাপড়ির মধ্যে একটা ছোট্ট একটা ঘর তুলে সেখানে থাকে। আর থাকতে থাকতে ভিক্ষা করে আর খায় সে মা। এইদিকে বাবা মারা গেছে, ওইদিকে ওই সন্তান বিদেশে আছে। বিদেশে থাকার সময় এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মা কান্না করে, আল্লাহ ও আমার মালিক, আমি বৃদ্ধ বয়সে, আমার মালিক আমি বৃদ্ধ বয়সে আমি কি করলাম? আমার স্বামী হারালাম, আল্লাহ স্বামীকে নিয়ে গেলাম। ও আল্লাহ, ছোট থাকতে আমার সন্তানটা আমি হারাইছি, আমার সন্তান হারাই ফেলেছি, স্বামী হারাই ফেলেছি, ভিটামাটি হারাই ফেলেছি, আমার কিছু নাই, আমার কোনো সম্পদ নাই। সন্তানের জন্য কাঁদতে কাঁদতে, ও সন্তানরা যারা আছো, সন্তানের জন্য মা কান্না করতে করতে 2 চোখ বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে ভিক্ষা করে। এইদিকে ওই ছেলে বিদেশে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন লীলা খেলা শুরু হয়ে গেছে, আল্লাহর গজব শুরু হয়ে গেছে। ওই সন্তান এমন অসুখ হয়েছে যে সন্তানে তার যৌবন নষ্ট হয়ে গেছে। এক পর্যায়ে তার স্ত্রী তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। যৌবন যখন নষ্ট হয়ে গেছে, বউ তখন তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। অসুস্থ হয়ে গেছে, বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন সে একদিন চিন্তা করলো, আরে দুনিয়ার সমস্ত মানুষ আমাকে বের করে দিতে পারে, কিন্তু আমার জনম দুঃখিনী মা আমাকে বের করতে পারতো না। আজকে যদি আমার মায়ের সাথে আমার সম্পর্ক ভালো থাকতো, আমার মায়ের কাছে যেতে পারতাম, তাহলে মা আমাকে ভিক্ষা করে হলে আমাকে খাওয়াতো। ওই সন্তান কিন্তু বিদেশ থেকে চলে আসলো। দেশের মধ্যে যখন চলে আসলো, আসার পরে এক জায়গায় আসার পর তার গ্রামে খোঁজ নিল যে আমার মা কোথায়, বাবা কোথায়। এইদিকে তার মা তার ছেলের জন্য কান্না করতে করতে বন্ধ হয়ে গেছে। তার মা ভিক্ষা করে, সকালে যায়, সন্ধ্যার সময় আসে, ভিক্ষা করে সন্ধ্যার সময় আসে, বাড়িতে আসে। একদিন আস্তে আস্তে ধীরে ধীরে গ্রামের দিকে যাচ্ছে, দেখলো তার যেখানে বাড়ি ছিল সেখানে কোনো বাড়ি নাই, সেখানে একটা বিশাল বড় আঙ্গুরের বাগান। ওই আঙ্গুরের বাগানে একজন পাহারাদার আছে, তাকে জিজ্ঞাসা করলো, ভাই এই জায়গাটা কি, বাগানটা কি আপনার? বলছে হ্যাঁ আমার।
যেটা কি আপনার ছিল? না, আমি একজনের কাছ থেকে কিনে নিয়েছিলাম। একজন বৃদ্ধ ছিল, সে বৃদ্ধর কাছ থেকে আমি এই জায়গাটা কিনে নিয়ে আমি একটা আঙ্গুরের বাগান করেছি। এখানে আমি আঙ্গুরের বাগান করেছি। বিদ্যাটা কোথায়? বিদ্যাটা নাই, কারণ তার একটা কুলাঙ্গার সন্তান ছিল, একটা হতভাগা দরিদ্র সন্তান ছিল। সেই সন্তানটা তাকে সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়ে তাকে বিদেশে পাঠানো হয়েছিল। ওই সন্তান তার বাবা মাকে দেখে নাই। আজকে আমি যে দাও নিয়ে আছি, হাস্যা নিয়ে আছি, আমি যে ছুরি নিয়ে আছি, আমি যদি ওই সন্তানটাকে পেতাম, ওই যে বাগানের কেয়ারটেকার যে পাহারাদার বলতেছে, আমি যদি ওই কুলাঙ্গার সন্তানকে পেতাম, আমি এই দাও দিয়ে তাকে আমি জবাই করে ফেলে দিতাম। ওই সন্তান তখন বলল, ভাই এই জমির মালিক এখন কোথায় আছে বলেন তো? বিদ্যাটা কোথায় আছে? তোমার বাবা তো বলছে তো বিদ্যা তো মারা গেছে, কিন্তু আরেকজন মহিলা ছিল, মহিলাটা কোথায়? বলছে মহিলাটা এখানে না, ওই যে ওই জায়গাতে একটা বাঁশের ঝুপড়িতে সে একটা ঘর করে সেখানে অন্ধ হয়ে গেছে সন্তানের জন্য। আজব মহিলা একটা সন্তানের জন্য কান্না করতে করতে, সন্তানের জন্য কান্না করতে করতে সন্তান তাকে দেখে নাই। ও আমার যুবক ভাইরা, আমার বন্ধুরা, দেখেন সন্তান কিন্তু মাকে দেখে নাই, কিন্তু মা বলতেছে আমার সন্তানের জন্য আমি কান্না করতে করতে, আজব মহিলা সন্তানের জন্য কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে। ওই মহিলাটা দেখতে পাবে, সন্ধ্যার সময় আসবে, তুমি চলে যাও ওই জায়গাতে। ওই যুবক যখন চলে যাচ্ছে তখন ওই লোকটা বুঝতে পারলো এই কুলাঙ্গার সন্তান তার মা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সন্ধ্যা হয়ে গেল, তার মা ভিক্ষা করে আসতেছে, সুন্দর একটা ছোট্ট একটা লাঠি নিয়ে। মাজা পূজা হয়ে গেছে বয়সের ভারে যখন মাজা পূজা হয়ে গেছে, আস্তে আস্তে ধীরে ধীরে মাগরিবের সময় আজান হচ্ছে, এমন সময় ওই ঘরটা, ছোট্ট একটা ঘরের মধ্যে ঢুকতেছে। ঢুকার পরে এক লোটা পানি দিয়ে উজু করার পরে আমার বন্ধুগণ, আমার ভাইরা, নামাজ পড়লেন, মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করে বসে আছেন, তাসবিহ তাহলিল গুনতেছেন। এইদিকে সন্তান দূর থেকে মায়ের দৃশ্যগুলো দেখতেছে, কিন্তু মায়ের সামনে যাওয়ার কিন্তু সাহস পাচ্ছে না। এক পর্যায়ে মাগরিব থেকে এশা পর্যন্ত এশার আজান হয়ে গেল। এশার আজান যখন হয়ে গেল, এশার আজান হয়ে যাওয়ার পরে মহিলাটা সুন্দর করে উজু করলেন, আবার নামাজ আদায় করে দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ, ও মালিক, তুমি আমার কাছ থেকে আমার স্বামী নিলে, আমি তোমাকে কোনো অভিযোগ দেই নাই। আমার কাছ থেকে আমার সন্তানটা নিলে, আমি অভিযোগ দেই নাই গো মালিক। আমার ভিটামাটি সব নিয়ে গেলে, আমি তোমার কাছে অভিযোগ দেই নাই মালিক। আজকে তোমার কাছে একটা আমার দোয়া মালিক, ও মালিক, দুই যুগ পর্যন্ত আমার সন্তানকে আমি দেখতে পাই না মালিক, তুমি তো সবই করতে পারো মালিক। ও মালিক, তোমার কাছে আমি আজকে রাত্রিবেলা একটা দোয়া করি, তুমি আমি আর এই দোয়াটা কবুল করো, তুমি আমার সন্তানটাকে তুমি আমার কোলে ফিরায় দাও। ও মালিক, আমার সন্তানটা এলে আমি আমার সন্তানের কামাই খাওয়ার আশা নাই, মালিক, আমি আমার সন্তানকে ভিক্ষা করে হলো খাওয়াবো। ও যুবক ভাইরা, ভালো করে শোনো, মা কি বলতেছে, আমার সন্তানটাকে ভিক্ষা করে হলো খাওয়াবো মালিক, তুমি আমার কাছে সন্তানটা ফিরে দাও মালিক। আমি যদি এখন মারা যাই মালিক, ও আল্লাহ, আমি যদি এখন মারা যাই, আমার কেউ নাই, আমার একটা সন্তান নাই, যে আমার সন্তান আমার নিজের লাশটাকে খাটিয়ে নিয়ে যাবে কবরস্থানে। আমার একজন সন্তান নাই, যে সন্তানটা নিজের হাতে নিজের মাকে কবরের মধ্যে দাফন করবে, এমন সন্তান নাই গো মালিক। ও মালিক, এমন সন্তান আমার একটা নাই যে আমাকে 2 মুঠ 3 মুঠ মাটি দিবে মালিক। ও মালিক, তোমার কাছে দোয়া করি মালিক, ও আল্লাহ, তুমি আজকে আমার সন্তানকে ফিরিয়ে দাও। এই দোয়া যখন করতেছে, সন্তান ডাক দিয়ে বলতেছেন, মা, ও মা গো, আমি তোমার সন্তান, তোমার কোলে ফিরে এসেছি। মা লাফ দিয়ে হাঁটাইতে হাঁটাইতে সন্তানের মুখের কাছে নিয়ে যায়, সন্তানের গালে চুমো দিয়ে বলছেন, বাজান রে, তোকে 2 যুগ পর্যন্ত দেখি নাই বাবা, তোকে আমি 2 যুগ পর্যন্ত দেখি নাই রে বাবা। বাবা, তুই এসেছিস বাবা রে, আমার এমন কোনো সন্তান ছিল না বাবা, তুই ফিরে এসেছিস। ও আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যে দেখেন মা সন্তানকে কি পরিমাণ ভালোবাসে। সন্তান মাকে দেখে নাই,
কিন্তু সন্তানকে মা কি পরিমাণ মহব্বত করে ভালোবাসে। আজকে যাদের মা মারা গেছে, আমাদের যারা মা জীবিত আছে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, মায়ের সুন্দর করে খেদমত করব, পিতা মাতার খেদমত করব। যাদের মা মারা গেছে কবরে, তাদের জন্য দোয়া করব। কিন্তু আমরা এমন কুলাঙ্গার সন্তান, মায়ের কবরের নেকির আমরা ধাক্কা দিতে পারি না। আমরা কুলাঙ্গার সন্তান হয়ে মায়ের কবরে গুনার ধাক্কা দিই। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমি নিজে কুলাঙ্গার, আমার সন্তান একটা কুলাঙ্গার বানিয়েছি। আমি নিজে নামাজ পড়ি না, আমি নিজে অন্যায় কাজ করি, সারা রাত ফেসবুকে থাকি, সারা রাত ইউটিউবে থাকি, সারা রাত গুগলে থাকি, খারাপ খারাপ ভিডিওগুলো দেখি। আমার মা মারা গিয়েছে, আমার মায়ের কবরে আমি যে গুনাহগুলো করতেছি, আমার মায়ের কবরে ধাক্কা দিচ্ছে, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। আজকে যখন অনুষ্ঠান হয় তোমার বাড়িতে, মুসলমান, ও মুসলমান, তোমার বাড়িতে যখন অনুষ্ঠান হয়, তোমার মা মারা যায় নাই কিন্তু তোমার দাদি মারা গিয়েছে। ও ভাই, তোমার মা মারা গেছে, তোমার ছেলে, তোমার পোতা, তোমার নাতি, তোমার ছোট ছেলে যখন তোমার বাড়িতে ডিজে বক্স নিয়েছে, গান বাজায়, তোমার মায়ের ইসালে সওয়াব করে নাকি? তোমার মায়ের কবরে গুনার ধাক্কা দেয়। জোরে বলেন ঠিক কিনা? কি সন্তান, এমন সন্তান, এমন জীবন গঠন করো যুবক। কি করতেছে যুবক? এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। তুমি যখন এসেছিলে তখন তুমি প্যাপা করে কান্না করেছিলা। সকলে মানুষ বলছে কি হয়েছে, নাতি হয়েছে, হাসেছে, হাসছে না, হাসে নাই, মিষ্টি বিলাইছে, মসজিদে মিষ্টি দিয়েছে না দেয় নাই। কবি কি সুন্দর বলতেন, প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। দেখেন হাদি যে যুবক একটা ছিল, হাদি হাদি হাদি, এই যে হাদি এমন জীবন গঠন করেছে, পুরা বাংলাদেশের মানুষ তার জন্য কান্না করেছে না করে নাই বলেন তো? সকলেই কান্না করেছে। এই জন্য এমন জীবন আমাকে গঠন করতে হবে যেন আমার মৃত্যুতে মানুষ ইন্না লিল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ যেন না পড়ে।